শেরেবাংলা নগর উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে ২ ঘন্টার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এটি চলবে দুপুর ১২টা পর্যন্ত। আমরা যতটুকু জানি যে ৫০০ ভোটার আজকের এই মক ভোটিংয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বাংলাদেশের ইতিহাসে যেহেতু এটি একটি নতুন দৃষ্টান্ত হতে যাচ্ছে যে একই দিনে জাতীয় নির্বাচনের সাথে গণভোট অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে ভোটাররা যেন কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি না হন, সেজন্য কোন কোন জায়গায় দুর্বলতা আছে, কোন কোন জায়গায় সংস্কার আনা দরকার, সেটি যাচাইয়ের জন্যই মূলত আজকের এই মক ভোটিংয়ের আয়োজন করা হয়েছে। এবং এই ভোটিংয়ে আমি যেটি আগে বললাম যে ৫০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এসব ভোটারদের মধ্যে আমরা শিক্ষার্থীদের দেখেছি, বস্তিবাসীদের দেখেছি, প্রবীণ ভোটারদের দেখেছি, এমনকি নির্বাচন কমিশনের যারা পর্যবেক্ষণ সংস্থার সাথে যুক্ত তারাও এখানে রয়েছেন। অর্থাৎ তাদের দিক থেকে তারা ভোট রিপোর্ট দেবেন যে কোন কোন জায়গায় দুর্বলতা রয়েছে। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা রয়েছেন। আপনি যেমনটি বলছিলেন যে কিছুক্ষণের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন এখানে উপস্থিত হবেন এবং তিনি সরেজমিনে প্রত্যক্ষ করবেন আজকের এই ভোটদান কার্যক্রম। এরই মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ। আমরা নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী আজমকেও দেখেছি কেন্দ্রে। এছাড়া আমি যদি আপনাকে বলি যে আপনি দেখতে পাচ্ছেন যে লম্বা লাইন, আমরা জাতীয় নির্বাচনের সময় অথবা স্থানীয় সরকার নির্বাচনের সময় যেরকম লম্বা লাইন দেখতে পাই, সেরকম কিন্তু আমরা লাইন দেখতে পাচ্ছি। এখানে লাইনে দাঁড়িয়ে মহিলাদের আলাদা লাইন, পুরুষদের আলাদা লাইন, এমনকি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গে যারা রয়েছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে ভোট দেওয়ার ক্ষেত্রে। সব মিলিয়ে এখানে আইন শৃঙ্খলা বাহিনীরও কিন্তু কড়া মহড়া রয়েছে। আমি যখন ভোট কেন্দ্রে প্রবেশ করেছি আমি দেখেছি যে আমাদের গাড়ি মূল সড়কে থামিয়ে দেওয়া হয়েছে এবং চেকপোস্ট ওভারকাম করে আমাদেরকে কিন্তু কেন্দ্রে আসতে হয়েছে। এবং কেন্দ্রের সামনে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে, পুলিশের সদস্যরা রয়েছেন এবং আনসার সদস্যরা রয়েছেন। এবং কেন্দ্রের মধ্যে এখানে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, ২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা আছেন, প্রিজাইডিং অফিসার রয়েছেন, পুলিং অফিসার রয়েছেন। অর্থাৎ জাতীয় নির্বাচনে ভোট নেওয়ার জন্য এবং গণভোট নেওয়ার জন্য যে ধরনের মডেল থাকে তার পূর্ণাঙ্গতাই কিন্তু এখানে আছে। এবং এই ৫০০ ভোটারের ভোটাধিকারের মাধ্যমেই নির্বাচন কমিশন খুঁজে বের করবেন যে আগামী ৭০ থেকে ৭৫ দিন পরে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি অনুযায়ী যেহেতু ১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে, সেই ৭০ থেকে ৭৫ দিনের মধ্যে যে নির্বাচন হবে এবং আগামী ১০ দিনের মধ্যে যে তফসিল হতে যাচ্ছে, সেই নির্বাচন যেন সুষ্ঠু হয়, অবাধ হয়, গ্রহণযোগ্য হয় এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারেন ভোটাররা নির্বিঘ্নে, সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্যই আজকের এই ভোটের ব্যবস্থা করা হয়েছে। আর আমি আপনাকে রাত্রি জানিয়ে রাখি যে আমি যতটুকু জানতে পেরেছি যে প্রধান নির্বাচন কমিশনার সকাল ১১টার সময় এই কেন্দ্রে এসে উপস্থিত হবেন। আসার পরে এখানে কি ধরনের প্রতিবন্ধকতা হয়েছে বা কতটুকু সফলতা হয়েছে সে বিষয়ে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং ১২টার সংবাদে এই বিষয়ে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। রাত্রি এই হচ্ছে এই মুহূর্তে আমার কাছে শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মক ভোটিং এর সবশেষ খবর।